আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি প্রিয় জব্বার ভাই, প্রশ্ন। দুটি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। একটা হলো মহরম মাস উপলক্ষে যে 10ই মহরমে এই যে আতশবাজি করে, মানে ফটকা ফুটা এবং মিছিল করে 2-3 মাইল, এরা যেগুলি করে এটা কি বৈধতা আছে কিনা? প্রিয় ভাই থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই আব্দুল জব্বার তিনি যে প্রশ্নটা রেখলেন শুরুতে, আমরা এই প্রশ্নটা নিব। তারপরে তিনি বলেছিলেন যে 10ই মহরমে যে আতশবাজি করা হয়ে থাকে এর বৈধতা কেউ। না, এর কোনো শরীয়তে এর কোনো অনুমোদন নাই। মনে রাখতে হবে মহররম মাস এটি আল্লাহর মাস। পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই দিবসে, এবং এই দিবসে যত ঘটনা হয়েছে সমস্ত ঘটনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল হক এবং বাতিলের সংঘর্ষ, এবং সেখানে সত্যের বিজয় এবং অসত্যের পরাজয়। এটাই ছিল এই 10ই মুহররমের ঐতিহাসিক সকল ঘটনাপুঞ্জের একটি ফলাফল। তো কাজেই এই দিবসে আমাদের কাজ হলো, আল্লাহ তাআলা এই দিবসটাকে যে জন্য মহিমান্বিত করেছেন, মুহররম মাসকে যে জন্য তিনি সম্মানিত করেছেন, সেটি আমাদের উপলব্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এই মাসে বা এই দিবসে, আশুরার দিবসে, আমরা সেগুলোই শুধুমাত্র করব। আর সেটা কি? সেটা হচ্ছে সিয়াম পালন করা। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন এই দিবসে আল্লাহ তাআলা তাকে মুক্ত করলেন, তার কওম সহ, তার উম্মত সহ, আর ফেরাউনকে যখন ডুবিয়ে মারলেন, তিনি শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনা গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে, তিনি নিজেও সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামকেও বললেন। তো কাজে আমরা আশুরার এই দিবসে, ঐতিহাসিক এই মহিমান্বিত দিবসে আমাদের জন্য করণীয় হচ্ছে সিয়াম পালন করা, রোজা পালন করে আল্লাহ শুকরিয়া আদায় করা। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সালাতাল্লাতী ক্বাবলা। আমি আশা করি যে এই আশুরার দিবসের একটি সিয়াম বা রোজা বিগত একটি বছরের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ফলে আমাদের জন্য এটাই করণীয়। দর্শক যেটা বলেছেন যে এই দিবসে আতশবাজি করা, এই দিবসে হাই হোসেন করা, এই দিবসে নানান রকমের কুসংস্কার, বিভিন্ন মহল্লাতে ঢোল নিয়ে অলরেডি বেরিয়ে পড়ে একটা বিকেলে একটা গ্রুপ। আপনি কাজের কোনো শেষ নেই। এই দিবসটাকে একটা ইবাদতের রূপে রূপ দেওয়া হচ্ছে আজকে, বিভিন্ন মানুষ বিশ্বাসের মানুষেরা করছে, আর মুসলিমরাও সেটা না বুঝে সে সকল কাজে তারা গিয়ে অংশগ্রহণ করছে। আমরা আমাদের মুসলিম দর্শক ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা কখনো এই সকল কাজে যাবেন না, বরং আশুরার এই দিবসটা অত্যন্ত মহিমান্বিত এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের মাস। সিয়াম পালন করুন 9 অথবা 10, 9, 10 অথবা 10 এবং 11 আশুরার সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা পালন করবেন। আমি মনে করি এইটাই হচ্ছে আমাদের জন্য সুন্নাহ।